স্টেনসিল দিয়ে কিভাবে সহজে ডিজাইন করা যায় তাই দেখাবো আজকে। সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা ক্রিয়েশনস। আজকে স্টেনসিল দিয়ে রং করা দেখাবো। অ্যাক্রিলিক কালার আমি নিয়ে নিচ্ছি প্রথমে। কোনো কিছু জানার থাকলে আমার ফেসবুক পেজে কিন্তু নক করতে পারেন, মেসেজ দিতে পারেন, আর লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। এখন আমি অ্যাক্রিলিক রংটা আগে নিয়ে নিচ্ছি। লাল রং আপনার ইচ্ছে মতো আপনারা কিন্তু ফুলের রংটা দিতে পারেন। আমি জাস্ট একটা ট্রায়াল দেওয়ার জন্য এই রংটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। সো প্রথমে রংটা যখন আমি নিয়ে নিব, তারপর আমি আরেকটা পাতার জন্য সবুজ রং নিব। সো দুইটা রং আমি ভালো করে এখানে নিয়ে নিচ্ছি। আমি কম কম করে নিচ্ছি কারণ আমি একটা জামাতে করছি না, একটু দেখানোর জন্য করছি। সো আপনাদের প্রয়োজন মতো আপনারা রংটা নিয়ে নেবেন। সো আমি যে ব্রাশ কিনেছিলাম স্টেনসিলের জন্য ওই ব্রাশটা নিয়ে নিচ্ছি। ব্রাশটা দিয়ে ভালো করে ড্যাব ড্যাব করে রাউন্ড রাউন্ড সার্কেলের মতো করে আপনারা এরকমভাবে এটা রংটা লাগিয়ে নেবেন। সো আমি কিন্তু স্টেনসিল এর প্রথম ইউজ করছি, আগে করেছিলাম নিজে তৈরি করে একটা। তো এটা আমার কিনা স্টেনসিল প্রথম ইউজ করছি। সো মোটামুটি আমি অনেক এক্সাইটেড যে আসলে রেজাল্টটা কীরকম আসে সেটা দেখার জন্য। সো এরকমই রাউন্ড রাউন্ড করে আরেকটু রং নিয়ে করে নিচ্ছি রাউন্ড রাউন্ড। সো আশা করি ভালো একটা রেজাল্ট আসবে আর আপনাদের খুব হেল্পফুল হবে ভিডিওটা। কারণ অনেকেই আছে যারা রেডি ডিজাইন খোঁজে, ডিজাইন করতে পারে না তেমন একটা সুন্দরভাবে। তো তারা কিন্তু এই স্টেনসিলের মাধ্যমে খুব সহজে কিন্তু একটা ডিজাইন করে ফেলতে পারবে। সো এখানে আমি অনেক ভুল ভ্রান্তিগুলো আপনাদেরকে সাথে শেয়ার করব, কি কি ভুল করেছি আমি। সো দেখতে থাকুন। আর ভুল করার মাধ্যমে আমি যদি কোনো ভুল করি আপনাদের কিন্তু ওই ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে, কারণ আমি সব শেয়ার করব। সো আমি এখানে একটা ভুল করেছি। লাল রংটা ব্রাশ থেকে রিমুভ করার জন্য পানিতে দিয়েছিলাম, আর সেই পানি সহই কিন্তু সবুজ রংটা নিয়েছি, যার জন্য কি রেজাল্ট হবে আপনারা এখন দেখতে পাবেন। পানি কিন্তু অনেক দেখা গেছে যে অনেক পানি পানি লাগছে। সো এটার রেজাল্ট তো আর ভালো হবে না, খারাপই হবে। এই তো এখন আপনারা দেখতে পারবেন যে এই পানি নিচে লিকেজ হয়ে গেছে, পানিটা কিন্তু সরিয়ে গেছে। এই কাজের মধ্যে এরকম আপনাদের খেয়াল রাখতে হবে যে কোনোভাবে পানি থাকা যাবে না। সো আমি আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি, এবার একটু সাবধানতা অবলম্বন করছি, আপনারাও করবেন। সো এরকমভাবে অনেক ভুল হতে পারে, আপনারা এই ভুলগুলো থেকেই শিখবেন। আপনারা যাতে ভুল না হয় তার জন্য আমি কিন্তু ভিডিওটা চাইলেই কাট করে দিতে পারতাম, আমি কাট করিনি। আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে এরকম ভুল যাতে না হয়। সো আপনারা যখন ব্রাশটা ক্লিন করবেন, মানে যদি একটা কোনো রং থাকে ওই রংটা ক্লিন করতে চান, তখন ব্রাশটা কিন্তু অপর রং ইউজ করার সময়, অপর রং দেওয়ার সময় অবশ্যই ভালোভাবে মুছে নেবেন। পানি থাকলে কিন্তু চলবে না, পানি থাকলে স্টেনসিলের ভিতর দিয়ে পানিটা চলে যাবে, সরে যাবে। সো এবার আমি আর এই ভুল করছি না। এই যে দেখেন কত পানি পানি রং, আর এই রংটা দেখেন কতটা ঠিক। সো এই রংটা দিয়ে আমি করব, এবার কোনো পানি দিচ্ছি না। সো দেখা যাক কি হয়। স্টেনসিল দিয়ে কিন্তু কাজ করা অনেক সোজা। আর এই স্টেনসিলটা আমার 60 টাকা নিয়েছে। এটা একটা ছোট ডিজাইন, এরকম অনেক বড় ডিজাইন আছে 300 টাকা থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত আমি ডিজাইন দেখেছি। সো আপনারা একটু কেয়ারফুল থাকবেন। আর সাদা ডিজাইনটা এর আগে যেটা দেখেছি সেটা একটু কষ্টকর, আর এটা করা একটু সোজা। সো আপনাদের পছন্দ মতো কিন্তু ডিজাইন সিলেক্ট করতে পারেন। আর কোথায় থেকে কি কিনবেন এরকম অনেক প্রশ্ন থাকে। সো আর আমার পেজে নক দিতে পারেন, আমি কিছু আমার সাজেশন দিব স্টেনসিল কেনার ক্ষেত্রে। সো আপনারা আমার গার্নিশ উইথ সুমনা পেজে নক দিতে পারেন সেই ক্ষেত্রে। আর এখন আমি একটা কথা বলছি যে আপনারা যখন দেখবেন ডিজাইনটা এরকম যদি কোনো কারণে এরকম হয়ে যায়, আমি কিন্তু আরেকটু রং নিয়ে ডিজাইনটা শেপটা ঠিক করে দিচ্ছি। সো আপনারা চাইলে এরকম যদি কোনো সমস্যা হয় আপনারা তুলির সাহায্যে কিন্তু রংটা ঠিক করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এরকম হাজারো কিন্তু স্টেনসিল ডিজাইন আছে, আপনারা বললে হয়তো বা অনেকে দেখা যায় কাস্টমাইজ ডিজাইনও করে, ওরকম করে দিতে পারবে। সো এখানে দেখতেই পাচ্ছেন যে সবুজ দুইটা রং, এটা একদম পানি পানি ছিল আর এটা একদম পানি পানি না, যার জন্য এটা ঠিক হয়েছে। আরও পানি পানি যেটা সেটা একদম জল রঙের মতো। সো এরকম স্টেনসিল দিয়ে কিন্তু আপনারা কামিজে, শাড়িতে, তারপর বিছানার চাদরে, বাচ্চাদের ড্রেসে এরকম কিন্তু ডিজাইন করে ফেলতে পারবেন খুব সহজে, খুব তাড়াতাড়ি ডিজাইন করা যায়। সো এখন একটা জিনিস দেখাচ্ছি যে নিচে যে পেপারটা ছিল যেটার মধ্যে পানি পড়েছিল, দেখেন একদম নিচে রংটা কিন্তু লেগে গেছে। আর এর সাথে যেটার মধ্যে আমি পানি দিইনি, মানে যেটার সাথে পানি মিক্সড হয়নি, ব্রাশের যে পানিটা ওটা মিক্স হয়নি, ওইখানে কিন্তু কোনো রকম দেখা যাচ্ছে নিচে
পানি যায়নি। সো আপনাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর রং করার সময় নিচে ফ্রেম ইউজ না করলে অবশ্যই কোনো একটা পেপার বা এরকম হার্ডবোর্ড জাতীয় কিছু একটা দিয়ে নিতে হবে। তো টাটা।